হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল প্রায় 6টা। আজকে 19 ডিসেম্বর। আজকে আমাদের লাস্ট এখানে বেস ক্যাম্পে, কারণ 10টার সময় 10টার মধ্যে প্রায় 9টার দিক করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে যাবো আমি হরিদ্বার। গাড়ি বুক চলে আসবে একটু পরে। তো এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছে। টেন্টের মধ্যে আছে, দেখতে হচ্ছে টেন্টে এরকম টাইপের আমাদের কিছুটা। তো টেন্টের মধ্যে এখানে শুয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয় না এখনো অবধি। স্লিপিং ব্যাগ, তো স্লিপিং ব্যাগ একটা নতুন জিনিস আমার জন্য, কারণ আমি কখনো আগে স্লিপিং ব্যাগে শুইনি, ফার্স্ট টাইম শুয়েছি। তবে প্রথমবারে ঘুম আসেনি একদম স্লিপিং ব্যাগে, 15-20 ঘুম ভেঙেছে রাত্রিবেলায়। তো এখন আস্তে আস্তে 10 দিন থাকার পর মোটামুটি এটা প্র্যাকটিস হয়ে গেছে। তো প্র্যাকটিস কীভাবে হয়েছে সেটা একটু দেখিয়ে দিই আজকে আমি। অ্যাকচুয়ালি স্লিপিং ব্যাগের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আউটার আর একটা হচ্ছে এই ইনার। ভালো করে দেখাই, এই হচ্ছে ইনার। উলি কটনের যেরকম হয় না কাপড়গুলো, সেরকম টাইপের, ঠিক আছে। তো এই আউটারে একটা চেন থাকে বাইরে, চেনটাও দেখাই। এই হচ্ছে একটা চেন থাকে, দেখো বড় চেন থাকে। এই চেনটা খুলে দিলে পুরো এটা খালি হয়ে যায়, এরকম খুলে যায়, এরম ভাবে খুলে যায়। বড় করে দেখাই, এরম ভাবে খুলে যায়, ঠিক আছে। চেনটা খুলে দিলে, আর এটাকে প্রথমে পরে নিতে হয় এটাকে। তো চেনটা টেনে দিলে বন্ধ হয়ে যায় পুরোটাই, মানে একটা ব্যাগের মতো বলতে পারো, ব্যাগের মতো বলা যেতে পারে এটাকে পুরোটাই। তো ব্যাগের মতোই কাজ করে। আর এটা বেশ গরম ধরে, মানে এটা বিভিন্ন রকম টেম্পারেচারে পাওয়া যায়। তবে এটা -5-এর জন্য, -5-10-এর জন্য খুব সম্ভবত। আমার এটা বেশ গরম ধরেছিল, আমাদের উপরে -5-এর টেম্পারেচার গেছিলো। তো আমার কোনো প্রবলেম হয়নি ওখানে, একদমই কোনো প্রবলেম হয়নি। আমি একদম খালি গায়ে শুয়েছিলাম, খালি গায়ে বলতে একটা টি শার্ট, একটা হাফ প্যান্ট পরে। তো বেশ ভালো কাজের জিনিস এটা একটা। একটু পরে আর কিছুই না, আমাদের হবে। এখন চা দিয়েছে, চা তো আমি খাই না খুব একটা, খাবো না আমি চা, ভালো লাগছে না উঠতে, এখান থেকে ঠান্ডা লাগছে খুব বেরোতে। তো আজকে আমাদের কি দেওয়া হবে, এরপরে সার্টিফিকেট দেওয়া হবে যে আমরা টপ ছড়েছিলাম, সেটা একটা মুদগা টপ ছড়েছিলাম, সেটা একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো সার্টিফিকেটটা দেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পরে আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। তো হরিদ্বারে গিয়ে আমার কয়েকটা প্ল্যান আছে, ওইখানেও একটা জায়গা ভিজিট করার ইচ্ছে আছে। তো পুরো এই ভ্লগটা একটা করে দেবো, এটার সাথে হরিদ্বার করে দেবো না, এটা আলাদা করে একটা সেপারেট ব্লগ রাখবো, কারণ এটা একটা লাস্ট দিন, তো একটা মেমোরি এখান থেকে সবার সাথে নিয়ে যাচ্ছি আমি। তো ব্যাপারটা খুব ভালো লাগলো, এই 10 দিন খুব ভালো কেটেছে, অসম্ভব ভালো কেটেছে আমার। তো ঠিক আছে, দেখা যাক কেমন কাটে। আরও অ্যাটলিস্ট বেরিয়ে পড়লাম গাড়িতে চড়ে, ঠিক আছে। এবার যাচ্ছি হরিদ্বারের দিকে, যেতে 7 ঘন্টা লাগবে। যাই হোক, রাস্তার মধ্যে পাহাড় ভেঙে পড়ে গেছে, সেটা পরিষ্কার চলছে এখন জেসিবিতে করে। আমরা একটু আগে ওই পাহাড়ে ছিলাম, এখন থেকে এই পাহাড়ে চলে আসছি। দেখো ঘর বাড়িগুলো লাগছে, দেখো মাঠের মধ্যে কেমন কত সুন্দর। এটা হচ্ছে তেহরি ড্যামের শুরু, এখান থেকে তেহরি ড্যাম।
আমরা এখন এসে দাঁড়িয়েছি মাউন্টেন ভিউ রেস্টুরেন্টের কাছে, আগে দিন যেখানে খেয়েছিলাম সেইখানে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরোনো যাবো হরিদ্বারের দিকে। এখন জাস্ট এইমাত্র হরিদ্বারে পৌঁছালাম, বিজন হরিদ্বার স্টেশন দেখা যাচ্ছে। তো এখান থেকে এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে চেক ইন করে এখানে থাকবো আমি। কালকে আমার সন্ধ্যাবেলায় ট্রেন আছে 6:30টায়, দিল্লি যাওয়ার ট্রেন হরিদ্বার থেকে, স্টেশন থেকে ধরবো। তো ঠিক আছে, যাওয়া যাক। তারপরে ভাবছি হারকিপুরে একবার যাবো, নাহলে কাল সকালে চণ্ডীমাতা টেম্পল যাবো, কিছুটা যাবো, প্ল্যান আছে কিছু একটা, দেখা যাক কী হয়। তো জাস্ট এইমাত্র হোটেলে চেক ইন করলাম। তো চেক ইন করে এবার রুমটা একটু ট্যুর দেখিয়ে দিই, হরিদ্বার রুমটা কেমন। এটা নিচ্ছে আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি 2000 টাকা রুম এটা। ঠিক আছে, দেখিয়ে দিই কেমন রুমটা। দরজা বড় করে লাগাই, দরজা থেকে ঢুকে বাথরুম, টানে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমি সিঙ্গেল একাই থাকবো আজকে। একটা আয়না আছে, টিভি আছে, এটা ওখানে লাগে না আমার। চেয়ার আছে, বড়ো বেডরুম একদম। এসিও আছে, কিন্তু এসি আমার লাগবে না এখন, বা জানলা আছে একটা। তো এই হলো আজকের রুম। তো আপাতত রুমে থাকবো, একটু পরে বেরোবো গঙ্গার আরতি দেখতে। দেখাচ্ছি গঙ্গার আরতি আবার, কারণ একটু কিছুদিন আগে গঙ্গার আরতি দেখিয়েছি, তো আজকে আবার দেখাবো। এখন বেশ টায়ার্ড আছি, তো একটুখানি ফ্রেশ হবো এখন।